আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি সাপ্তাহিক মাদিনী চ্যানেলের অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রত্যেক সপ্তাহের নেই আমরা শ্রবণ করব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবায়ে কেরাম ছোট বয়সে শৈশবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। জি হ্যাঁ, এমন কিছু বাচ্চা ছিল যারা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সংস্পর্শ পেয়েছেন, আমার নবী যাদেরকে আদর করেছেন, মায়া মমতা করেছেন, স্নেহ করেছেন এবং যাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, যারা আমার প্রিয় নবীর পিছনে নামাজ আদায় করেছিল, কেউ আমার নবীর কুলের মধ্যে উঠেছেন। আল্লাহু আকবার। কোনো বাচ্চা এমন সৌভাগ্য ছিল যাদের নাম আমার নবী রেখেছেন। জি হ্যাঁ, এমন কিছু সাহাবায়ে কেরামের কিছু সুন্দর অনেক হৃদয়ে মর্মস্পর্শী কিছু ঘটনা বলে নিয়ে উপস্থিত হয়েছি দাওয়াত ইসলামীর মাদিনী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলহামদুলিল্লাহ, আসুন আমরা ঘটনা শ্রবণ করার পূর্বে আমরা সাহাবায়ে কেরামের বিষয়ে শ্রবণ করার পূর্বে একটি দুরূদ পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আমি তার সাথে কিয়ামতের দিন মুসাফাহা করব। আসুন না প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেল দর্শক আমরা নিয়ত করি আমরাও ইনশাআল্লাহ আজকের পর থেকে দাওয়াত ইসলামীর মাদিনী মহলের মধ্যে, দিনী মহলের মধ্যে সম্পৃক্ত হয়ে আমরাও দুরূদ শরীফ পাঠকারী হয়ে যাই, যেন আমাদের উপর দয়া হয়। আসুন আমরা মজলিস বরকতে একবার উঁচু আওয়াজে মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শক, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে সাহাবায়ে কেরামের কিছু ঘটনাবলী শ্রবণ করে থাকি এবং এই সপ্তাহেও আমরা সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। জি হ্যাঁ, এমন বাচ্চা, এমন শৈশবের সাহাবী যারা আল্লাহ রসুলকে মহব্বত করতেন এবং আমার নবীও যাদেরকে মহব্বত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন হবে? আসুন ইনশাআল্লাহ আজকে আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরামের ঘটনাবলী সম্পর্কে শ্রবণ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা শরীফে আগমনের পূর্বে তখন মদিনা শরীফের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুবের একটা চর্চা জেগে উঠল। অর্থাৎ আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এখনও আসেননি। আসার পূর্ব থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের চর্চা, আমার নবীর সম্মান, আমার নবীর শান শৌকত, আজমতের চর্চা মদিনার অলিগলিতে চারিদিকে জেগে উঠল। এমনকি আল্লাহ পাকের প্রিয় মাহবুবের আগমনের পূর্বে মদিনার অলিগলির মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকার করে এমন অনেকে মুসলমান হতে লাগলো। এমনকি মদিনা শরীফ থেকে একটি দল, একটি কাফেলা মক্কা শরীফে গিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলো। ওই কাফেলাটি আল্লাহ রসুলের দরবারে যখন হাজির হলো, তো নবীর দরবারে এসে শিরিক এবং কুফুরি থেকে তওবা করে তারা সবাই মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যারা মুসলমান হলো, মুসলমান হয়ে তারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ ফিরে আসার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান ভাইদেরকে, ওই মুসলমান সাহাবায়ে কেরামদেরকে দুইজন উস্তাদ নিয়োজিত করে দিলেন। অর্থাৎ তাদের সাথে দুইজন উস্তাদ হিসেবে, শিক্ষক হিসেবে, টিচার হিসেবে দুইজন সাহাবীকে নিয়োজিত করে দিলেন।
ইসলামী ভাইরা, আমার নবীর হিকমত কত সুন্দর দেখুন। মদিনা শরীফে এখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়নি, কিন্তু মদিনা শরীফের আগমনের পূর্বে, মদিনা শরীফ যাওয়ার পূর্বে আল্লাহ রসুল ওই কাফিলার যারা মুসলমান ছিল, যারা নতুন মুসলমান হয়েছিল, তাদেরকে 2 জন উস্তাদ নিয়োজিত করে দিলেন, যেন ওখানে গিয়ে মদিনা শরীফে গিয়ে ইসলাম প্রচার করতে পারে। যেন যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে যেন কোরআনে পাকের তালিম, নামাজের তালিম, ফরজ দ্বীনি বিষয়াদের তালিম, যেগুলো সবচেয়ে বেশি জরুরি রয়েছে, কম্পালসারি রয়েছে, ওরকম যেগুলো ইবাদত রয়েছে, ওগুলো শিক্ষার প্রয়োজন, ওগুলো শিক্ষার প্রদানের জন্য হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব তাদের সাথে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রিয় মাহবুব যাদেরকে চয়ন করবেন, একটু চিন্তা করুন না তাদের শান কত বেশি হবে। আল্লাহ পাকের মাহবুব যাদেরকে উস্তাদ হিসেবে নিয়োজিত করবেন, তাদের মর্যাদাটা কত বেশি হবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জলিলুল কদর সাহাবী ছিলেন এবং আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কাছের সাহাবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি স্বর্ণের থালা, স্বর্ণের চামচ দিয়ে খাবার খেত। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমার নবীর মহাব্বতে স্বর্ণের আসবাবপত্র সব ছেড়ে রাজপ্রাসাদের রাজপুত্র হওয়ার পরেও সব কিছু নবীর জন্য ত্যাগ করে চামড়ার কাপড় পরে নবীর দরবারে চলে এসেছে। ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা শরীফের, যাকে প্রথম মুবাল্লিগি ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহু আকবার। যিনি উহুদ শরীফের মধ্যে এখনও আরাম ফরমাচ্ছেন। হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে কোরআনে পাকের শিক্ষা এবং ইসলামের জ্ঞানকে সবার নিকট পৌঁছিয়ে দেওয়ার জন্য এবং দ্বীনের খিদমতকে জেগে তোলার জন্য মদিনার মুনাওয়ারার মধ্যে আল্লাহ পাকের মাহবুবের সম্মান, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের তাজিম, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের মোহাব্বত সবাইকে ঢেলে ঢেলে পান করা শুরু করে দিল। অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় নবীর শান, প্রিয় নবীর সম্মান, আমার নবী যে আগমন করবে, আমার নবীর আগমনের পূর্বে ইসলামের মোহাব্বত, আল্লাহ রসুলের মোহাব্বত প্রত্যেক এহেলে মদিনা যারা ছিল, যারা মদিনাবাসী ছিল, তাদের কাছে পৌঁছাতে লাগলো। আল্লাহু আকবার। এরই মধ্যে বিভিন্ন বাচ্চারাও ছিল, এমন কিছু বাচ্চা ছিল যারা আল্লাহ রসুলের মোহাব্বত পেয়ে সবসময় নবীর চর্চা করতে লাগলো। কাদের কাছ থেকে শিখেছেন? হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই উভয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শিখে ছোট ছোট বাচ্চারা, তারা আল্লাহ রসুলের শান শৌকত শুনে তাদের জানটা তো দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল যে আমরা ওই নবীকে দেখতে চাই, আমরা ওই নবীর সাক্ষাৎ পেতে চাই, আমরা ওই নবীকে একটু এক নজর দেখতে চাই। জি হ্যাঁ, কেনই বা হবে না? যে নবীর সম্মান এমন, যে নবীর চর্চা এমন মধুর, ওই নবীকে যখন জিয়ারত করব সেটা কত বেশি মধুর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস আমার আলা হযরত বলেছেন, जो ना बोला हम गरीबों को रजा, याद उसकी अपनी आदत कीजिए। জি হ্যাঁ, ওই নবীকে স্মরণ করুন যে নবী আমাদেরকে কষ্টের সময় বলেননি, আল্লাহ পাকের দিদার করতে যখন গিয়েছিলেন তখন আমাদেরকে বলেননি। ইসলামী ভাইরা, মদিনার অলিগলিতে হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উভয়ের যে নবীর মোহাব্বত বন্টন ছিল, মদিনাবাসীদের মধ্যে আমার নবীর চর্চা ছিল, মদিনাবাসীদের মধ্যে ইসলাম প্রচার শুরু হয়েছিল, তখন তাদের মাঝে নবীর একটা মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রসুলের চেহারা ওয়া দোহা কেমন ছিল? আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মুবারক যখন দেখব কেমন হবে? আল্লাহু আকবার। তো আমরা আগে থেকে শুনেছি আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে বনু নাজ্জার গোত্রের যে বাচ্চারা আমার নবীর আগমনের সময় তলা আল বদরু আলাইনা, এটা তো অনেক ছোটো কাল থেকে, শৈশব থেকে শুনে আসছিলাম যে তলা আল বদরু আলাইনা, আমাদের নিকট 14 তারিখের চাঁদ অর্থাৎ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য তার শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছে।
আল্লাহু আকবার। এই যে বনু নাজ্জার গোত্রের বাচ্চারা বলতে লাগলো যে এই যে আমরা ছোটকাল থেকে শৈশব থেকে শুনে আসছিলাম যে এই বাচ্চাদেরকে শিক্ষা কে দিয়েছে। যে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আপনিও হয়তো বা এটা আশ্চর্য হবেন যে ছোট বাচ্চারা যে নবীর আগমনের পূর্বে মদিনা শরীফের মধ্যে তলা আল বদরু আলাইনা, হ্যাঁ, যেটা স্লোগান লাগিয়েছিলেন যে আল্লাহ রসুলের আগমনের সময় যে একটা মহব্বতের বহি প্রকাশ করেছেন, ভক্তির বহি প্রকাশ করেছেন, আমার নবীকে তাওযীমের বহি প্রকাশ করেছেন, যে আল্লাহ রসুলের আগমনের সময় এই কিছু পন্থী বলেছেন তলা আল বদরু আলাইনা, যে বাচ্চারা বলেছিলেন। এই বাচ্চাদেরকে ইশকে রসুল নবীর মহব্বতটা কে শিক্ষা দিয়েছে? আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানতে পারলাম মদিনা থেকে যে মক্কা শরীফে যে কাফেলা গিয়েছিল, ও কাফেলা যখন মুসলমান হয়ে আসছিল মদিনায়, তখন আমার নবী হযরত সাইয়েদনা মুসআব বিন উমাইর ও হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীকে যখন শিক্ষক হিসেবে পাঠিয়ে দিলেন, ওই সাহাবীরা মদিনার অলিগলির মধ্যে বনু নাজ্জার গোত্রের মধ্যে সবার কাছে নবীর মোহাব্বত ঢেলে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই নবীর মোহাব্বত হচ্ছে ঈমান। कुरान तो ईमान बताता है इन्हें और ईमान ये कहता है मेरी जान है। যে এই নবীর মহব্বত হযরত সাইয়েদনা মুসআব বিন উমাইর ও হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বনু নাজ্জার গোত্রের বাচ্চাদেরকে শিক্ষা দিলেন, মদিনার অলিগলির মধ্যে শিক্ষা দিতে লাগলেন, কিছু ব্যক্তিদেরকে মুসলমান করলেন, কোরআনে পাকে তালিম দিলেন, এভাবে আস্তে আস্তে ইসলামকে প্রসার করতে লাগলেন। বনি নাজ্জার গোত্রের বাচ্চাদেরকেও শিক্ষা দিলেন। এরও ধারাবাহিকতায় যখন আল্লাহ রসুল মদিনা শরীফে আগমন করলেন হিজরতের সময়, তখন ওই নবীর মোহাব্বতের প্রশিক্ষণপ্রাপ্ত যে বাচ্চারা ছিলেন, ওই বাচ্চারা নবীর মোহাব্বতের বহিঃপ্রকাশ করলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে দুইজন সাহাবীর কথা স্পেশালভাবে বলা হচ্ছে। তাদের মধ্য থেকে একজনের নাম হযরত সাইয়েদনা সাহাল ও একজনের নাম হযরত সাইয়েদনা সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জি হ্যাঁ, এই দুইজন সাহাবীর বাবা হযরত সাইয়েদনা আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পূর্বে মদিনায়ে মুনওয়ারার মধ্যে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন মদিনায়ে মুনওয়ারার মধ্যে তাদের পরওয়ারিশ হতে লাগলো হযরত সাইয়েদনা সাহাল ও হযরত সাইয়েদনা সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যেহেতু আমার নবী এখনও মদিনা শরীফে তাশরিফ আনেননি, তো হযরত সাইয়েদনা আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চারা হযরত সাইয়েদনা সাহাল ও হযরত সাইয়েদনা সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন সাহাবীরা তারা যখন বাচ্চা ছিলেন, শৈশবে ছিলেন, হযরত সাইয়েদনা আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আমার নবীর মুহাব্বত শিক্ষা দিলেন, নবীর ভালোবাসা শিক্ষা দিলেন। আল্লাহু আকবার কবীরা। নবীর মুহাব্বত এমনভাবে শিক্ষা দিলেন যে আল্লাহ রসুলের তাজকিরা করতেন, আল্লাহ রসুলের মুহাব্বতে বয়ান করতেন, এবং আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে বয়ান করতেন, যে নবীর চেহারা মুবারক এমন, নবীর আচরণ মুবারক এমন, নবীর ক্ষমা ও মার্জনা এমন, নবীর দয়া এমন, নবীর দানশীলতা এমন। যখন আমার নবীর সম্পর্কে আলোচনা করলেন, তখন বাচ্চাদের মধ্যে নবীর মোহাব্বত বেড়ে গেল। কিছু বাচ্চা এমন ছিল যারা মানে নবীর জন্য জান পর্যন্ত উৎসর্গ করতে রাজি হয়ে গেল, যে ওই নবীর জন্য আমাদের জান কোরবান, আমাদের নসল কোরবান। ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে যখন সাহাবায়ে কেরামদের বাচ্চাদেরকে যখন শিক্ষা দিলেন, যে হ্যাঁ আজকে আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি কিশোর সাহাবা ও সাহাবিয়াত। জি হ্যাঁ, আজকে অনুষ্ঠানের এটাই শিক্ষা রয়েছে যে আল্লাহ রসুল যখন মদিনা শরীফে আগমন করলেন, এর পূর্বেই বাচ্চাদের মাঝে, ছোট ছোট বাচ্চাদের মাঝে তাদের বাবারা, তাদের মুরব্বীরা আমার নবীর মোহাব্বতের শিক্ষা দিলেন। এটা কোন হাদিস শরীফের সাথে মিলে যায়? ওই হাদিস শরীফের সাথে মিলে যায় যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যার সারাংশ কিছুটা এরকম, যে তোমাদের বাচ্চাদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। 1 নাম্বার নবীর মোহাব্বত, 2 নাম্বার নবীর আহলে বাইতের মোহাব্বত, 3 নাম্বার কোরআনে পাকের শিক্ষা দাও। তো বাচ্চাদেরকে কিভাবে আমরা লালন পালন করব, এটা তো আমার নবী আমাদেরকে শিক্ষা দিলেন। বাচ্চাদেরকে যদি আমরা নবীর মোহাব্বত শিক্ষা না দিই, যদি বাচ্চাদেরকে আমার নবীর আওলাদ রসুলের মোহাব্বতের শিক্ষা না দিই, কোরআনে পাকের যদি শিক্ষা না দিই, ওই বাচ্চাদের ভবিষ্যৎটা দেখা যায় বিভিন্ন আবাসিকের মধ্যে সেটেল হয়ে যায়। তখন নিজের মা বাবা যারা এত কষ্ট করে ক্লান্ত করে বাচ্চাদেরকে সেটেল করেছেন, ওই মা বাবাদেরকে কুড়ে ঘরের মধ্যে রেখে, গ্রামের ঘরের মধ্যে রেখে, একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে রেখে তারা সেটেল হয়ে যায়। তারা বলে মা বাবা এখন তাদেরকে তো বৃদ্ধাশ্রমে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে মা বাবাকে ছেলেরা দেখছে না। অনেক জায়গায় এমন রয়েছে মা বাবা সৎ ছিল, এরপরেও জুলুম করছে বাচ্চারা,
আস্তাগফিরুল্লাহ, এমন হতে পারে। আর কিছু জায়গায় এমন পাওয়া যাবে যে জায়গার মধ্যে মা বাবা বাচ্চাদেরকে নবীর মহব্বত, ইসলামের মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত শিক্ষা দেয়নি। তারা সবসময় চিন্তা করেছিল আমি আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার বাচ্চাকে পাইলট বানাবো, এটা বানাবো, ইংলিশে অনেক এক্সপার্ট করব, দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাঠাবো। আমার প্রিয় ইসলামী ভাইরা, আপনি শরীয়তসম্মতভাবে আপনি ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, যা ইচ্ছা তা করেন শরীয়তসম্মতভাবে, কিন্তু নবীর মহব্বতটা শিক্ষা দেওয়ার পরে আমার নবীর তাজিম, নবীর জন্য জান কুরবান করার মতো একটা শিক্ষা যখন পেয়ে যাবে, এর শিক্ষা পাওয়ার পরে তাদেরকে বাকিগুলা শরীয়তসম্মতভাবে শিক্ষা দিতে পারেন, দুনিয়াবি সেটেল করতে পারেন। কিন্তু নবীর মহব্বত না দিয়ে, নবীর আহলে বাইতের মহব্বতের শিক্ষা না দিয়ে যদি আমি এগুলো করতে যাই, তখন এই বাচ্চারা যখন বড় হবে তখন মাকে বলে যাবে, বাবাকে বলে যাবে, বাবার জানাজা পড়তে পারবে না, মায়ের জানাজা পড়তে পারবে না, মার কবরে দাঁড়িয়ে, বাবার কবরে দাঁড়িয়ে যে ফাতিহা খানি করবে, তখন এর মধ্যে তার মধ্যে দ্বিমত পোষণ করবে। আস্তাগফিরুল্লাহ, তখন বলবে এটা কোথায় আছে, কীরকম, তো তখন এটা তার মধ্যে দ্বিমত পোষণ চলে আসবে। আল্লাহ তাআলার পানা, যারা প্রয়োজনের চেয়ে বেশি শিক্ষা অর্জন করে ফেলে, যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত শিক্ষা অর্জন করে ফেলে, এমন হয়ে যায় প্রিয় ইসলামী ভাইয়েরা সচরাচর। তো আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে যেন আমরা নবীর মহব্বত এমনভাবে দিব, আমার নবীর নাম মুবারক শুনে চুমো দেওয়ার, নবীর সকল সাহাবাই কিরাম অকাট্যভাবে জান্নাতি, এটা শিক্ষা দেয়া, সাথে সাথে আউলিয়া কিরামদের মহব্বতের শিক্ষা দেয়া। এই শিক্ষাটা আমরা কীভাবে পেলাম? এটা পেলাম হযরত সাইয়্যিদুনা মুসআব বিন উমাইর ও হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন মদিনায় মুনওয়ারাতে নবীর মহব্বতের চর্চা করতে লাগলেন, তখন হযরত সাইয়্যিদুনা আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা হযরত সাইয়্যিদুনা সাহাল ও হযরত সাইয়্যিদুনা সুহাইল, এই দুইজন ছোট বাচ্চা ছিলেন, তারাও নবীর মহব্বতের মধ্যে উৎসর্গ হতে লাগলেন, নবীর জন্য জান কুরবান করব। তো নবীর মহব্বতের কারণে এমন হয়ে গেল, সে বাচ্চারা আল্লাহ পাকের মাহবুবের মহব্বতে অনড় ছিলেন এবং নবীর জিয়ারতের অপেক্ষমান ছিলেন। আমার নবীকে কখন জিয়ারত করব? নবীর তাজকিরা, নবীর আলোচনা তো শুনলাম, আমার নবী কেমন হতে পারে, কত সুন্দর হতে পারে। ইসলামী ভাইরা, আল্লাহ রসুল মদিনায় শরীফে যখন তশরিফ নিলেন, তখন আমার নবীর তাজিমের কারণে, আমার নবীর সম্মান করে বনু নাজ্জার গোত্রের ওই বাচ্চারা তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, তখন স্লোগান দিতে লাগলেন, নবীর মহব্বতের বহিঃপ্রকাশ করলেন। এবং হযরত সাইয়্যিদুনা সাহাল ও হযরত সাইয়্যিদুনা সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বাচ্চা সাহাবীকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে বাচ্চারা, আমিও তোমাদেরকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, সরকারে ওয়ালা তাবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চাদের শানে, যে বাচ্চাদের বিষয়ে এটা ইরশাদ করেছেন, হে বাচ্চারা, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা সাহাল ও হযরত সাইয়্যিদুনা সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই বাচ্চাদেরকে বলা হলো, হে বাচ্চারা, আমিও তোমাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। তো ওই বাচ্চারা যখন নবীকে রেসপেক্ট করলেন, তাজিম করলেন, আমার নবী খুশি হলেন, আল্লাহ রসুল খুশি, তো আমার রব তাআলা খুশি, আল্লাহ পাকের কসম। তো আমার নবী খুশি হয়ে ওই বাচ্চাদেরকে বললেন, হে বাচ্চারা, আমিও তোমাদেরকে মোহাব্বত করি। আল্লাহু আকবার। তো আমাদের বাচ্চাদেরকে আমার নবী ভালোবাসুক, আমরা চাই না? তো আমাদের বাচ্চাদেরকে যদি আমার নবী ভালোবাসে, এটা যদি আমরা চাই, তবে আমাদের বাচ্চা যারা ছোট রয়েছে, প্রজন্ম রয়েছে, শৈশব রয়েছে, তাদেরকে বসিয়ে আমার নবীর চর্চা করব, নবীর শান ও আজমত সম্পর্কে বয়ান করব। হে মাদিনী চেনা দর্শকবৃন্দ, আপনিও নিয়ত করেন, আপনার বাচ্চা রয়েছে, আপনার প্রতিবেশীর মধ্যে যারা বাচ্চা, তাদেরকে ডাকবেন, ডেকে নবীর শানে বয়ান করবেন। নবীর কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন জান্নাতি যুবকদের সরদার ছিলেন, তাদের আলোচনা করবেন, সাহাবায়ে কেরামদের আলোচনা করবেন, আউলিয়া কেরামদের আলোচনা করবেন। তখন দেখবেন এই বাচ্চা যখন বড় হবে, তখন আপনাকে ভুলবে না, তখন আপনাকেও সম্মান করবে। কেননা যার দিলে আপনি আল্লাহ রসুলের মহব্বত দিলেন, ওই আল্লাহ রসুলের মহব্বতের কারণে আপনাকে স্মরণ রাখবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদিনী চ্যানেলে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম শোনার এবং আমল করার, এবং নিজের বাচ্চাদেরকে আল্লাহ রসুলের মহব্বত, সাহাবা ও আহলে বাইতে আতহারের মহব্বত দেওয়ার এবং আউলিয়া কেরামের ভালোবাসা দেওয়ার তৌফিক নসিব করুক। আমিন। বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথাও যাবেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও নতুন একটা পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেল।
বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।